বন্ধুরা, গতকাল রাতে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা এবং তাদের কর্মীরা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে এবং শপথ করে যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। সেই লক্ষ্যে তারা গভীর রাতে ভাঙচুর করে এবং বাড়িঘর জ্বালা পোড়া শুরু করে। তারা সেনাবাহিনীর কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে একজন সেনাবাহিনী গুরুতর আহত হয় এবং কয়েকজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। রাতে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্রামীণ ব্যাংক সামনে সেনাবাহিনী আছে, সাংবাদিক সেনাবাহিনীতে সাংবাদিক আমাদের সাংবাদিক যদি আমাদের বিপক্ষে কথা বলে তার কোনো ছাড় নাই। আমাদের গোপালগঞ্জের লোক ভাই ভাই আরগস নায়ক দেখা গেল সেনাবাহিনীর কত সামনে পুলিশ হলো। বলার শান্ত তার বিরুদ্ধে সে কথা বলতে গোপালগঞ্জের মাটিতে তার প্রস্তুত থাকবে না। গাড়ি বাস করতে পারে, সবাই সাইড যাও।